আজকে হচ্ছে বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু কর্মের দিকে এতটাই চাপ বাড়বে, এতটাই ডেভেলপমেন্ট করবে কর্মের জায়গা থেকে, এতটাই প্রশংসা করাবেন আপনি আপনি ভাবতে পারছেন না। আপনার কর্মের ক্ষেত্রে এতটাই আপনাকে সুনাম, আপনাকে দূর দূর দেশ থেকে আপনাকে চিনবে, জানবে, আপনার প্রভাব বিস্তার হবে। এই বৃশ্চিকের কর্ম যে ক্ষমতার জায়গা থেকে যেটি পাওয়া যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে ট্রানজিট অনুযায়ী শুক্রের যে বলবত্তার ফল। যেহেতু শুক্র আপনার ক্ষেত্রে আপনার বিজনেসের অধিপতি, আপনার ক্ষেত্রে মারক গ্রহ হলেও সে কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে অষ্টমভাবে। এই শুক্র যখনই অষ্টমভাবে প্রবেশ করেছে আপনার ক্ষেত্রে ধনস্থানে এবং আপনার সেভিংস করবার জায়গায় সে কিন্তু দৃষ্টি করছে, একদম পূর্ণ দৃষ্টি সে করছে। এই দৃষ্টি করবার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায়। এই বৃশ্চিক কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই আপনার যে প্রভাবশালী জায়গা থেকে সেটি কিন্তু বিস্তার, কারণ আপনার ক্ষেত্রে এই মঙ্গল যে জায়গাটা থেকে বিলং করছে, মঙ্গল একদম থাকছে আপনার লগ্নপতির উপরে একাদশভাবে থাকছে মঙ্গল। এই মঙ্গল কিন্তু আপনার ষষ্ঠভাবে দৃষ্টি করে এবং আপনার ক্ষেত্রে যেহেতু এই শুক্র আপনার সপ্তমপতি, ব্যবসায় কিন্তু প্রচুর হারে মুনাফা আপনি অর্জন করতে পারবেন বা লাভ করবেন। সেটা নিয়ে কিন্তু আপনি সেভিংস বা অর্থ কামাতে পারবেন বা সেভিংস ব্যাংক ব্যালেন্স আপনি করতে পারবেন। এবার ধরুন আপনি কোনো রকমভাবে লোনে জড়িয়ে গিয়েছেন বা লোনে কোনো জর্জরিত আপনি হয়ে গিয়েছেন, তার থেকে কীভাবে বেরিয়ে আসবেন? দেখুন আপনার ক্ষেত্রে যে লোনের যে জায়গাটা, লোন মিনস হচ্ছে আপনার ধরুন অষ্টম ভাব তো কানেক্টেড করছেই। সেটা আপনি কোন পারপাসে লোন নিচ্ছেন? আপনি ঘর বাড়ির জন্য লোন নিয়েছেন, নাকি ব্যবসার জন্য লোন নিয়েছেন, নাকি গাড়ি কিনবার জন্য লোন নিয়েছেন, নাকি আপনি গোল্ড লোন নিয়েছেন? লোনের উপর কিছুটা ডিপেন্ডেড করবে। কেন এই যে আমূল পরিবর্তন যেটা দেবে, আমূল পরিবর্তন বলতে গেলে আপনাকে তো ভিখাতে রাজা করে দেবে না, আপনার কর্ম সুযোগটা বাড়িয়ে দেবে, আপনার ক্ষেত্রে কর্মের একাগ্রতা বাড়িয়ে দেবে, আপনাকে সুযোগটা দেবে। সুযোগ সুবিধাগুলো আপনি যেটা আপনার রাস্তায় বাম্পার ছিল সেটা মসৃণ হয়ে যাবে। বাইক নিয়ে যাচ্ছেন, সেটা মসৃণ, যেটা আপনার যেতে লাগতো 2 ঘন্টা সেটা আপনি 1 ঘন্টায় পৌঁছে যাবেন। এই সুযোগটাই কিন্তু অবশ্যই করে পাবেন। যে যেমন কর্ম করবেন তার অনুযায়ী আপনি ফল পাবেন। ধরুন আপনি যেটা কর্ম করছেন, ধরুন আপনি কোনো শিল্পী লাইনে রয়েছেন, সেক্ষেত্রে আপনি ভালো জায়গা পাবেন। হয়তো আপনি কোনো শিল্প কর্ম করছেন, তার থেকেও আপনি ভালো ফল পাবেন, তার থেকে ডেভেলপমেন্ট করবেন। হয়তো আপনি স্টক মার্কেটে রাখছেন, কোনো কিছু স্টক করছেন, সেটা আপনার সোনা হতে পারে, রূপো হতে পারে, তামা হতে পারে, ব্রোঞ্জ হতে পারে, পেতল হতে পারে, লোহা হতে পারে, কোনো খাদ্যশস্য হতে পারে। সব কিছু হয়তো আপনি স্টক মার্কেটে রেখে দিচ্ছেন, দিয়ে শেয়ার মার্কেটে পরে ছাড়বেন। তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ সময়, কারণ এই অষ্টম ভাবে কিন্তু থাকছে শুক্র, সপ্তম দ্বাদশপতি। হয়তো বলবেন দাদা ভাই অষ্টম ভাব তো নেগেটিভেরই জায়গা। আর এই নেগেটিভ জায়গা হলেও সে তার তো দৃষ্টি থাকছে আমার ক্ষেত্রে হচ্ছে একদম ধনস্থানে, এবং সেই অষ্টম ভাবকে আবার রাহু দেখছে। যে রাহু অষ্টম ভাবকে দেখলো তার মানে কি হলো? ফাটকা কিছু ব্যবসার মধ্যে ফাটকা ব্যবসা। আমি অর্থ বা লটারি কিন্তু বলছি না, কর্মের মাধ্যমে হুটহাট করে ফাটকা আয় বেড়ে গেল। হয়তো আমরা দেখলাম কোনো কাজ নেই, হুটহাট করে বড় রকমের কোনো অর্ডার পেয়ে গেলেন। হয়তো আপনি সোনার বড় কাজ করছেন, দেখছেন যে কোনো মালিক কাজ দিচ্ছে না, তাকে দেখছেন আপনি ভালো রকম কাজ পেয়ে গেলেন। হুটহাট করে বড় অর্ডার নাও, তুমি 200 গ্রাম সোনা নিয়ে কাজ করো, দিয়ে দেবে। যারা লেবার শ্রেণীর মানুষ তাদের ক্ষেত্রে বলছি, যারা বিজনেস করছেন, বড় বড় অর্ডার ডিল করতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস করে কিন্তু অর্ডার ডিল করতে পারবেন এবং তার থেকে আপনি মুনাফা অর্জন করতে পারবেন এবং আপনি অর্থনৈতিক পরিকাঠামো আপনি বৃদ্ধি করতে পারবেন বিজনেসের মাধ্যমে। কিন্তু না লটারি না ফাটকা, ব্যবসার মাধ্যমে ফাটকা বলেছি, লটারি কিন্তু কাটবেন না। লটারি যদি কাটেন সেটা আপনার নিজস্ব দায়িত্ব কাটবেন, আমার কথার উপর ভিত্তি করে নয়। এবার যেহেতু লগ্নপতি থাকছে একাদশে, একদম অর্থ আসবে ঘরে বসে, সেটা ব্যবসা করে বা কর্ম করছে। হয়তো দেখা গেলো আপনি কোনো ইলেকট্রিক্যাল পেয়ার পার্সেল কর্ম করছেন, বা রেলের আপনি কোনো কর্মচারী, বা রেলের কোনো আপনি জব করেন, বা দূরে কোনো কোনো এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করছেন, বা আপনার ক্ষেত্রে সেটি লৌহ জাতীয় কোনো ধাতু জাতীয় কোনো দ্রব্য হতে হবে। সেটা কোনো ইলেকট্রিক্যাল পেয়ার পার্স হতে পারে, ইলেকট্রিক্যাল দ্রব্য হতে পারে, বা সোনার কোনো দ্রব্য হতে পারে। তার থেকে আপনি এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা ভালো পাবেন। এবং দেখুন সে পঞ্চমে যেহেতু থাকছে শনি, তার থেকেও কিন্তু কানেক্টেড করছে হচ্ছে এই মঙ্গলকে দৃষ্টি করছে।
মানে লগ্ন প্রতীকে দৃষ্টি করছে একাদশ শনি কি করবে আপনাকে, আপনার যে পাওয়ার জায়গা, লগ্ন যে খেটে যে পাওয়ার জায়গাটা, সেটা কিন্তু শনি কিন্তু একটু বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মঙ্গল কিন্তু সেই বাধা কিন্তু মানবে না, মঙ্গল কিন্তু ছুটে চলবে। মঙ্গল এমন একটি প্ল্যানেট, অগ্নিতত্ত্ব, এবং সে থাকছে বুধের ঘরে। বুধের ঘরে তার কিন্তু বলাবত্তা কম থাকা সত্ত্বেও তার ক্ষেত্রে বুধ যেহেতু থাকবে, আপনার ক্ষেত্রে যেহেতু অষ্টমপতি বুধ থাকছে আপনার দশমভাবে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট করবার ক্ষমতা, অনেকটা প্রচেষ্টা করে এগিয়ে যাওয়ার ক্ষমতা। যারা চাকরির জন্যে প্রচুর প্রচুর খাটছিলেন, চাকরি আপনার হচ্ছিল না, সেটা রেল হতে পারে, আপনার যে কোনো চাকরি হতে পারে, যে কোনো কোম্পানিতে যে কোনো চাকরি, আপনি যারা খুঁজছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে কিন্তু অতীব হারে শুভ ফল পাবেন। কর্মের জায়গায় একগ্রতা, কর্মের জায়গায় উন্নতি, কর্মের জায়গায় চাকরির জায়গায় একটা সাকসেস যোগ দেখা যাচ্ছে। এবার দেখুন, আপনার ক্ষেত্রে যদি আমি আরেকটি বিষয় নিয়ে আসি, সেটি হচ্ছে আপনি শরীরটা আপনার ক্ষেত্রে কেমন যেতে পারে, যেটা প্রয়োজন মানুষের। শরীর হচ্ছে সম্পদ, শরীর যদি ভালো না থাকে কোনো কিছু কিন্তু ভালো থাকবে না, ভালো লাগবে না। শত্রুর সহিত যে মোকাবেলাটা করতে চেয়েছিলেন, শত্রু হয়তো আপনার পেছনে খুব লেগেছিল, এবার শত্রু কিন্তু আপনাকে পেছনে তাকাতে দেবে না। শত্রু কিন্তু আপনাকে কিছু বলতে গেলে হাজারবার ভাববে আমি কি করবো, একে কিছু বলবো, যে আমাকে উল্টে বাড়ি দিয়ে দেবে না তো। কেন বৃশ্চিক একেই অপ্রিয় সত্য কথন বলে ফেলে, এই জন্য বৃশ্চিকের শত্রু বেড়ে যায়। বৃশ্চিক কিন্তু অপ্রিয় সত্য কথা কিন্তু বলে ফেলে, আপনাকে কিন্তু মুখের উপর চাপড়টা কিন্তু মেরে যেতে পারে। বৃশ্চিকের সঙ্গে কিন্তু পেছনে কেউ লাগতে যাবেন না। বৃশ্চিক এমন একটি ক্যারেক্টার, এমন একটি জায়গা, কালপুরুষের অষ্টম ভাব, সে বৃশ্চিক কিন্তু ওখানে মৃত্যু, ওখান থেকেই সূত্রপাত। যে কোনো সায়েন্টিস্ট বলুন, যে কোনো বড় বড় বৈজ্ঞানিক বলুন, সর্বস্ব ভাব কিন্তু বৃশ্চিক। আমি দেখিয়ে দেব, যে কোনো আধ্যাত্মিক চেতনার মানুষ তারাই কিন্তু বৃশ্চিক বা বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি। কোনো কিছু নতুন করে তৈরি করবার ক্ষমতা, নতুন করে কপি না করে নিজস্ব ব্রেন খাটিয়ে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে, কোনো মেডিসিন বলুন, যে কোনো কিছু বলুন, তার ভিতরে কিন্তু একটা তৈরি করবার ক্ষমতা বা তৈরি করবার জায়গা, তৈরি করবার একাগ্রতা তার ভিতরে কিন্তু লক্ষ্য করা যায়, বা সেক্ষেত্রে ভাবা যায়, তারা ভাবতে পারে। বৃশ্চিকের লগ্নে বা বৃশ্চিক রাশির ভেতরে কিন্তু প্রচুর উদ্যম শক্তি থাকে, এবং তার ভেতরে কিন্তু প্রচুর একটা পজিটিভ এনার্জি। যদি আমরা লগ্নপতি দেখা গেল আপনার লগ্ন বৃশ্চিক, কন্যায় আপনার মঙ্গল আছে, আপনি নিজে বলুন না, আপনি খুব ছোটোবেলা থেকে কিন্তু ইনকাম করছেন, ছোটোবেলা থেকে ইনকাম করছেন এবং নিজস্বভাবে করছেন, কারোর সহানুভূতি ছাড়া, কারোর হেল্প ছাড়া। আপনি পারেন নিজেকে তৈরি করে দেখিয়ে দিতে। কেউ আপনাকে ছাদ থেকে ফেলে দিল, মানে ব্যবসা থেকে বের করে দিল, আপনি নতুন করে আবার তৈরি করতে পারবেন। এটাই হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক হারনে वाला নেই হে। বৃশ্চিক এমন একটি ক্যারেক্টার। এবার শরীর নিয়ে যাবে, শরীরের ক্ষেত্রে অবশ্যই করে ভালো ফল যাবে, কিন্তু যেহেতু চতুর্থ থাকছে রাহু, এই গৃহে কিছু অশান্তি, সেটা আপনি ভুগবেন বলছি না, মায়ের সহিত, মায়ের শারীরিক দিক থেকে সমস্যা, মায়ের সহিত অশান্তি, মায়ের সহিত মতবিরোধ, মায়ের সহিত সমস্যা, বা গৃহে কিন্তু কোনোরকমভাবে একটা ঝামেলা ঝঞ্ঝাট, যে কোনো বিষয় নিয়ে হতে পারে, ঝামেলা ঝঞ্ঝাট যে কোনো বিষয় নিয়ে হতে পারে। সে আপনার বোন নিয়ে হতে পারে, মা নিয়ে হতে পারে, শাশুড়ি নিয়ে হতে পারে, ভাই নিয়ে হতে পারে, কাকা কাকামাকে নিয়ে হতে পারে, বা সন্তান নিয়ে হতে পারে। একটা অশান্তি কিন্তু আপনার ভেতরে কিন্তু ক্রিয়েট করবেন। এই অশান্তি কিন্তু আপনাকে কিন্তু দৌড় করিয়ে কিন্তু বেড়াবে। তাহলে কি এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি আছে? যাদের মুক্তি পাওয়ার উপায়, ঝঞ্ঝাট ঝামেলা যারা খুব ভুগছেন সংসারে, আমি বলবো আপনি একটা কাজ করুন, টোটকাটা বলে দিই, এখনই টোটকাটা করবেন। আপনি একটা কাজ করবেন, যেহেতু রাহুর ক্যারেক্টার, যেহেতু কানেকশন, রাহু নিয়ে যেহেতু ঝামেলা বাড়তে পারে, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনারা শ্বেত চন্দন, মানে সাদা চন্দন কাঠ হয়, সেটা 1.5 থেকে 2 ইঞ্চি বা 30 থেকে 35 গ্রাম, সে মোটা হোক, 30 থেকে 35 গ্রাম ওজন, মিডিলে ফুটো করে কোমরে যদি পারেন কোমরে পড়বেন, যদি লজ্জা লাগে হাতে বাঁধতে কোমরে পড়বেন, কেউ তো দেখতে পাবে না, কোমরে বেঁধে নেবেন, দেখবেন রাহুর কিন্তু অনেকটাই কিন্তু মানে নেগেটিভ এনার্জি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন।
এবার যদি আমি আপনার ক্ষেত্রে বলি দ্বিতীয় ভাব থেকে যারা আসি, আপনার ক্ষেত্রে যারা গান বাসার সঙ্গে যারা যুক্ত আছেন বা যারা গান করছেন, তারা ফেমাস হতে চাইছেন, বা যারা ইউটিউবার বা অনলাইনে কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। আপনি কিন্তু অতীব হারে শুভ ফল ভোগ করবেন এবং আপনি কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে যেতে পারবেন এবং সেখান থেকে আপনি কিন্তু সাকসেস পাবেন বা আপনি লাভবান কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু হতে পারবেন। কারণ এই যে আপনার ক্ষেত্রে সেভিংসের জায়গাটাই আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে মঙ্গল, আপনার লগ্নপতি হয়ে মঙ্গল, আপনি কিন্তু অনেকটা মিতব্যয় হয়ে যাবেন এবং একটু কৃপণ মনোভাব কিন্তু আসবে। মনে হবে একটু আমাকে এবার একটু অর্থ সেভিংস করতে হবে, প্রচুর খেটেছি, প্রচুর খেটে আমি তৈরি করলাম জায়গাটা, সেই জন্য আমাকে একটু সেভিংস করে ফিউচারের জন্য ভাবতে হবে। তার মানে আপনার ধনস্থানে দৃষ্টি করছে শুক্র, আমরা রাজকারক গ্রহ বৃহস্পতি, সপ্তমপতি শুক্র, লগ্ন অধিপতি মঙ্গল এবং দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে শনি। এই চারটি গ্রহ যখনই আপনার ধনস্থানে দৃষ্টি করা শুরু করলো, আপনার আর্থিক নিয়ে তেমন সমস্যা আসার কথা নয় দর্শক বন্ধু। এবার তৃতীয় ভাব থেকে নিয়ে যদি আমি আসি, আপনাদের যোগাযোগ ব্যবস্থা কেমন দেবে, আদান প্রদান জায়গায় জায়গায় কেমন দেবে, আপনার কটা মানুষ চিনবে, কটা মানুষ জানবে, আপনার ব্যবসার ফোকাস কতটা করবে। দেখুন, আমরা তৃতীয় পতি শনি, সেটা হচ্ছে পঞ্চমে, আপনার কিন্তু সেখান থেকে মনোভাবটা যে জায়গাটা তৈরি করবে, আপনার একগ্রতা বৃদ্ধি করবে, আপনার এগিয়ে যাওয়ার একটা চেষ্টা দেবে এবং আপনার ক্ষেত্রে যেটি দেবে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে সাকসেসফুল জায়গাটা, সাকসেস করবার জায়গা। সাকসেস বলতে গেলে ধরুন আপনি কোনো ব্যবসার সহিত যুক্ত হতে চাইছেন নতুন করে, পরিকাঠামো, যেমন দেখা গেল আপনি ইলেকট্রিক্যাল স্কুটি বিক্রি করছেন বা ইলেকট্রিক্যাল গাড়ি বিক্রি করছেন বা ইলেকট্রিক্যাল মানে টোটো বিক্রি করছেন, ব্যাটারি চালিত হয়ে কিন্তু যত চেষ্টা করছেন, এবং দেখা গেল আপনি নতুন করে কোনো কোম্পানি খুলতে চাইছেন বা নতুন করে আপনি কোনো শপিং মল খুলতে চাইছেন বা আপনি কোনো সোনার উপর দোকান করতে চাইছেন নিজস্ব ব্যক্তিগতভাবে, তার ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে অবশ্যই করে একটা শুভ ফল বা শুভ বার্তা যোগাযোগের জায়গা কিন্তু আপনাকে দেবে। যেহেতু শনি দৃষ্টি করছে আপনার লগ্নপতিকে, একটু শরীরের দিকে নজর কিন্তু রাখতে হবে দর্শক বন্ধু, বিশেষ করে মাজা, স্পাইনাল কর্ড, স্পন্ডেলাইসিস, হাতে পিঠে ব্যথা যন্ত্রণা কিন্তু অনেক ভোগ করতে হবে, একটু সাবধান কেয়ারফুল থাকতে হবে। এবং যে আমূল পরিবর্তন যেটা বলবো, ভাগ্য নিয়ে ওটা বলে দেওয়া উচিত আগে থেকে, না সবাই মানে অধীর আগ্রহে রয়েছে ভাগ্যটা কেমন যাবে, অর্থ কেমন জমবে। ভাগ্য দেখুন, আপনার যেহেতু আমরা বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে নবম প্রতিকৃত চন্দ্র সে আপনার লগ্নে বা রাশিতে বসে রয়েছে, সেখানে কোনো অশুভ গ্রহ, কোনো গ্রহ দৃষ্টি নেই, আমরা অশুভ কোনো দৃষ্টি করছে না। কিন্তু যেহেতু শুক্র আপনার ক্ষেত্রে শুভ ফলপ্রদ, বৃহস্পতি শুভ ফলপ্রদ, এই দুটো গ্রহ যখনই আপনার ক্ষেত্রে পজিটিভ এনার্জি বহন করতে চলেছে, আপনি অবশ্যই করে ভালো ফল পাবেন। ভাগ্যের স্থানে থাকবে হচ্ছে রবি প্লাস বুধ, দশমপতি হয়ে ভাগ্যে থাকবে, বুধ অষ্টমপতি, বুধ একাদশপতি। ভাগ্য কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট, অনেকটাই উন্নতি, কেউ না কেউ সে আপনাকে সাপোর্ট করে যাবে। ব্যবসাতে পুঁজি আপনার শেষ হয়ে গেছে, পুঁজি হলে ভালো হতো, কেউ না কেউ এসে আপনাকে কিন্তু সাপোর্ট করে যাবে যে নাও তুমি ব্যবসা করে। যারা বিউটিশিয়ান, যারা জাতক বা জাতীয়ের ক্ষেত্রে বলছে, যারা বিউটিশিয়ান বা বিউটি পার্লার যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে মুনাফা এখন কামানোর জায়গা এখন কিন্তু কামিয়ে যান। শুক্র কিন্তু আপনাকে শিল্প জাতীয় কোনো কর্মের সঙ্গে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এগিয়ে দিয়ে আসবে। এগুলোর একটা প্রচেষ্টা, এগুলোর একটা ইচ্ছা, এগুলো একটা সাকসেস করবার জায়গা কিন্তু আপনাকে কিন্তু দেবে। এবার দেখুন, আমি আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনার চতুর্থ ভাব। গৃহসুখে কোনো রকমভাবে বঞ্চিত হতে পারেন, ঘরে বাইরের ঝামেলা ঘরে আসতে পারে। হয়তো যদি কোনো ব্যক্তি মদ্যপ খুবই করেন বা কোনো রকম ড্রিঙ্কস যারা করছেন, একটু অ্যাভয়েড করুন, এতে কিন্তু আপনার সংসারে কিন্তু শান্তির বিঘ্নতা কিন্তু ঘটবে, সাবধান হয়ে যান। পঞ্চম ভাব থেকে আসি, সন্তান নিয়ে কিছু কিছু জায়গা থেকে সুখী লাভ করতে পারবেন, সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা করতে পারবে, মনের দিক থেকে একটা ইচ্ছা শক্তি বাড়লেও সেটা কিন্তু মাঝে মাঝে দমিয়ে দেবে আপনাকে। কারণ
সেই শনি থাকবে হচ্ছে যেহেতু পঞ্চমে, মনের দিকে একটা হতাশগ্রস্ততা ভাব দেবে, শনি কিন্তু বক্রি হয়ে গিয়েছে। মানে সেক্ষেত্রে আমরা চতুর্থ ফল এবং পঞ্চমের ফল দুটোই দেবে, গাড়ি এবং মেন্টাল। যারা বাহন কিনতে চাইছেন বা বাহন ক্রয় করতে যারা চাইছেন, তারা গাড়ি কিনতে পারেন, গাড়ি নতুন করে রিপেয়ার করে আপনি সেটাকে চালাতে পারেন। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে শুভ ফল অবশ্যই করে দেবে, ভোগ করতে হবে, শুভ ফল আপনি অবশ্যই করে ভোগ করতে পারবেন। এবার যদি আমি আসি সেটার ক্ষেত্রে, আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাব, ঋণ রিপু শত্রু। তো ঋণ রিপু শত্রুর ক্ষেত্রে আপনার ঋণ যদি থেকে থাকে, ঋণ কিন্তু পরিশোধ হবে। শত্রু যদি থেকে থাকে, শত্রু আপনার কাজকলা করবে, কিচ্ছুটি করতে পারবে না শত্রু এবার, কারণ ষষ্ঠে ভাবে সে মঙ্গল দৃষ্টি করছে। আপনাকে দেখে শত্রু কি করতে পারে, যদি কিছু করতে পারে কমেন্ট করে দাদা ভাবা শত্রু ভাই কিছু করতে পেরেছে আমাকে, হতে পারে না, 200% গ্যারান্টি দিচ্ছে আপনাকে। শত্রু আপনার একটা চুল সোজা করতে পারবে না। আঙুল তুলে কথা বললাম, মিলিয়ে এলাম 10 মিনিট, আঙুল তুলে কথা উচিত নয়, তো বলে ফেললাম। শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না, পিছুতে কিচ্ছু নয়, কারণ ষষ্ঠে। এবং যদি দৈহিক যদি রোগ যদি তেমন থেকে থাকে, রোগও কিন্তু অনেকটাই প্রশমিত হবে। ব্লাড প্রেশার যাদের ছিল, ব্লাড প্রেশার বেড়ে গেছিলো বা কোলেস্ট্রল ধরা পড়েছিল, তাদের ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে তার থেকে অনেকটা ভাবে কিন্তু আপনি মুক্তি লাভ অবশ্যই করে করতে পারবেন, যেহেতু অষ্টমে নয় ষষ্ঠে দৃষ্টি করছে, সেই কিন্তু আপনার ক্ষেত্রে মঙ্গল ষষ্ঠে কিন্তু দৃষ্টি। সপ্তম নিয়ে যদি আসি, ব্যবসা দেবে খুব ভালো, কারণ সপ্তমভাবে দৃষ্টি করছে আপনার শনি, এবং সপ্তমে থাকছে অষ্টমে, ভালো জায়গায় শুভ জায়গায় থাকছে। তা ব্যবসা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, সেটা লোহা হতে পারে, তামা সোনা, যে কোনো ব্যবসা হতে পারে, ইলেকট্রিক্যাল পেয়ারপাস হতে পারে, গাড়ির ব্যবসা হতে পারে, হয়তো গাড়ি কিনেছেন বা পুরনো গাড়ি কেনা বেচা করছেন, বা কিছু টোটো কিনেছেন, তাকে ব্যবসায় সবাইকে কারিগর সবাইকে দিয়েছেন, ভাড়া কাটাচ্ছেন, এগুলো 200 টাকা করে 800 টাকা করে পাচ্ছেন, তাদের ক্ষেত্রে একটা শুভ ফল আপনি পাচ্ছেন। যারা গাড়ি ড্রাইভিং করছেন, যারা নিজেরা গাড়ি চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতি শুভ ফল। এবং যারা বিবাহ করতে ইচ্ছুক, বিবাহ কিন্তু এবার আপনাকে দেবে, ব্যবসা যেমন দেবে, বিবাহ তেমন দেবে। ব্যবসায় প্রচুর প্রচুর ডেভেলপমেন্ট ব্যবসা ক্ষেত্রে, কারণ সপ্তম ভাবে, সপ্তম প্রতি যে শুক্র, সপ্তমে শনি কিন্তু বা বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার জায়গাগুলো, সেগুলো সুযোগ আপনাকে দেবে, যা সেগুলো আপনাকে তৈরি করে দেবে। এই আমদানি রপ্তানি করবার জায়গায় শনি যখন দৃষ্টি করে পড়লো, শনি সপ্তমে দৃষ্টি করলে, একাদশে দৃষ্টি করলে, ধনস্থা দৃষ্টি করলে, ভাবতে পারছেন শনি কতটা আপনাকে মানে পজিটিভ ফল দেবে, বা শুক্রের সঙ্গে নিয়ে দারুণ জায়গা, ব্যবসাটা দারুণ জায়গায় ফল। অষ্টম ভাব থেকে যদি আসি, যারা বিবাহিত করেছেন নারী বা পুরুষ, জাতক বা জাতকের ক্ষেত্রে বলবো শ্বশুরবাড়ির দিক থেকে কিছু অর্থ সেভিংস অর্থ কিন্তু পেতে পারেন। দেখুন তো, আপনার স্ত্রীর জায়গা থেকে হেল্প পেতে পারেন, বা শ্বশুরবাড়ির দিক থেকে হেল্প পেতে পারেন, বা মাঝে মধ্যে কিন্তু ফাটকা কিছু অর্থ লাভ করবে, সেটা ব্যবসা করে লটারি কিন্তু নয়, ব্যবসার মাধ্যমে অর্থ ফাটকা ইনকাম আপনি করতে পারবেন। এবং যারা মনোহারি দোকানের ব্যবসা করছেন, সোনার উপরে ব্যবসা করছেন, বিউটি পার্লারের ব্যবসা করছেন, পারফিউম সেন্টের ব্যবসা করছেন, কম্পিউটার সেক্টরের ব্যবসা করছেন, সিডি ব্যবসা করছেন, ফ্রিজ ব্যবসা করছেন, এসির ব্যবসা করছেন, ইলেকট্রিক্যাল চিমের ব্যবসা করছেন, দেখা গেলো আপনার যে হার্ডওয়ার্সের ব্যবসা, হার্ডওয়ার্স বলতে গেলে টিন, লোহা, পেরেক, ব্রাশ, রং, তুলি, যেগুলো ব্যবসা যেগুলো থাকে, খোয়া, বালি, পাথর বা রড, ইট, যেটা দিয়ে ঘর সাজানো হয়, সেই সব মনোহারি ব্যবসা। একটা কথায় যারা আছে, মনোহারি তার লাগে না জমিদারি। আপনার ক্ষেত্রে মনোহারি ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আরও শুভ ফল। বিউটি পার্লার কথা বললাম, বিউটি পার্লার বা সেলুন, হয়তো আমরা সেলুন আছে, পুরুষ আমরা সেলুন, তার ক্ষেত্রেও ভালো একদম শুভ সব ফল পাবে। যারা ট্যাটু তৈরি করেন বা যারা তামাকের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে, কারণ শুক্র লাক্সারি করবার জায়গা। শুক্র কিন্তু রাহু দৃষ্টিতে শুক্র নেশা করায়, কিন্তু আখণ্ড নয়, লিমিটেবল, লিমিট করে সে কিন্তু নিজেকে নেশাগ্রস্ত করলে লিমিট থাকবে তার, লিমিট কিন্তু তার কিন্তু প্রতিরোধ কিন্তু হবে না, লিমিটের অতিক্রম সে করবেই না। ভাগ্যদেব অতীব শুভফল, ভাগ্য হবে থাকছে রবি প্লাস বহু তৃতীয় দৃষ্টি। ব্যবসা করে বলেছে বারবার করে, ব্যবসা করে নতুন যোগাযোগ করে ভাগ্য উদয়, ভাগ্য বৃদ্ধি।
আগে যা বলেছিলাম কোনো মৃত ব্যক্তি ইন্স্যুরেন্সের পয়সা পাবেন বলেছিলাম আপনাকে, হয়তো এটা বলেছিলাম হচ্ছে আপনাকে জুন মাসের দিকে, হয়তো পেয়েছেন। এখন সেই পয়সাটা কিন্তু জমিয়ে রাখার চেষ্টা করুন। আপনার সেভিংস কিন্তু অবশ্যই করা হবে। ভাগ্য অতীব সুন্দর ভাব দেবে। কর্মের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে ভাগ্য উন্নতি করবে। কর্মের জায়গায় থাকছে কেতু। এই কর্মের জায়গায় কেতুটা কিন্তু, দশমের কেতু কিন্তু এই শত্রু কর্মের জায়গা বাড়িয়ে দেবে, অত্যাধিক শত্রু বাড়িয়ে দেবে। মানে প্রতিদ্বন্দ্বী করবার জায়গা, আপনি 2 টাকা মাল বেচছেন, কেউ বলছে আমি 1.5 টাকা মাল বেচে দেবো। হয়তো আপনি কাজ করছেন, কেউ হয়তো মজুরি নেন 500 টাকা, বলে আমি 400 টাকা করে দেবো। এটা লোক কিন্তু প্রচুর কিন্তু আপনি পাবেন, পেয়ে যাচ্ছেন। দেখুন না, চোখের সামনে ঘুরছে আপনার, মুখ হয়তো আপনার মনে পড়ে আছে যে কথাটা বলছি আমি, দেখছেন, পাচ্ছেন। কর্মের জায়গা ক্ষেত্রে কিন্তু সমস্যা, কেন যেহেতু মঙ্গল ছিল এতদিন, মঙ্গলটা এখন আর নেই, মঙ্গলটা থাকবে না। মঙ্গল চলে এসে একাদশে, ঘরে, অর্থাৎ ঘরে বসে। আবার ঠিক 16ই আগস্টের পর কর্মের জায়গায় পদোন্নতি, কর্মের জায়গায় উন্নতি, কর্মের জায়গায় সাকসেস অবশ্যই করে আপনি দর্শক বন্ধু পাবেন। এটা কিন্তু বলে দেওয়া যায়। সাকসেস অবশ্য করে কোন জায়গায় পাবেন? কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে। এবার আই ভাব নিয়ে যদি আসি, আই ভাবটা অতীব শুভ। খেটে কামিয়ে নাও, অফুরন্ত ইনকাম, ব্যবসা করে ইনকাম, রাখি মাল বিক্রি করে ইনকাম, কাঠের কাজের ব্যবসা ইনকাম, স্টিল, লোহা, যে কোনো লগ্নের মধ্যে একটা যে কর্মের সঙ্গে যুক্ত, সেই কর্ম থেকে বলছি আপনি প্রচুর অর্থ রোজগার করতে পারবেন। আর ব্যয় ভাবটা হবে হচ্ছে আপনার ক্ষেত্রে বিশেষ করে লাক্সারি করতে ব্যয় হবে, কোনো গৃহ তৈরি করবার জন্য ব্যয় হবে, বা কোনো পূজা পার্বণের প্রতি কিন্তু আপনার ক্ষেত্রে ব্যয় হবে। এটি কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে। আর বিশেষ জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।